তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আলোচনা করব 2026 পঞ্চায়েত পরীক্ষার বিভিন্ন পদ, যোগ্যতা এগুলো নিয়ে। সুতরাং তোমরা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে। আজকে আলোচনা করব পঞ্চায়েত পরীক্ষার কি কি যোগ্যতা তা নিয়ে। দেখো, 2026 সালে কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে একটি নির্দিষ্ট পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। আজকে জেনে নেওয়া যাক কোন পোর্টালে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল পোর্টালটি হলো wbprms.in। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সমস্ত তথ্য কিন্তু এই পোর্টাল থেকে তোমরা জানতে পারবে। এবার জেনে নেওয়া যাক কি কি পদ আছে এখানে আবেদন করার জন্য এবং তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, কোন যোগ্যতায় কি কি কাজ এখানে তোমরা পাবে। প্রথমেই দেখে নেওয়া যাক গ্রাম পঞ্চায়েত কর্মী। এই গ্রাম পঞ্চায়েত কর্মী এটা হতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হলো অন্তত অষ্টম শ্রেণী কিন্তু পাস হতে হবে। এখানে যে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো থাকবে যেখান থেকে আসবে সেটি হলো বেঙ্গলি, ইংলিশ, জিকে এবং ম্যাথ। এই চারটি অধ্যায় থেকে কিন্তু আসবে এবং 45 নম্বর থাকবে এখান থেকে। পরবর্তী যেটি আছে সেটি হলো গ্রাম পঞ্চায়েত সহায়ক। গ্রাম পঞ্চায়েত সহায়ক হতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। অন্তত মাধ্যমিক স্তরে কিন্তু 50% নাম্বার থাকা বাধ্যতামূলক। আর এখান থেকে যে বিষয়গুলো থাকবে সেগুলি কিন্তু তোমরা দেখে নেবে। এরপরে আছে পঞ্চায়েত সচিব। পঞ্চায়েত সচিব হতে গেলে কিন্তু যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে থাকবে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং জিকে। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে। মোট 85 নম্বরের প্রশ্ন থাকবে। এরপরে কিন্তু আছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক হতে গেলে কিন্তু তোমাদের এখানে যে যোগ্যতাটি লাগবে সেটি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, বেঙ্গলি, ইংলিশ, জিকে, ম্যাথ এই সাবজেক্টগুলো থেকে কিন্তু 85 নম্বরের তোমাদের প্রশ্ন হবে। এরপরে আছে প্রযুক্তি ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা। এই প্রযুক্তি ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা এটি হতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটি হলো স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। এখান থেকে যেগুলি আছে সেগুলি হলো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিকে। এই বিষয়গুলো থেকে কিন্তু 85 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে। আচ্ছা, এর পরে আছে যেটি সেটি হলো অ্যাকাউন্টস ক্লার্ক অথবা ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদটির জন্য যে যোগ্যতাটি প্রয়োজন সেটি হলো মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে কিন্তু টাইপিং এ দক্ষতা থাকতে হবে। মাধ্যমিক পাস, তার সাথে টাইপিং এ দক্ষতা থাকতে হবে। আর এখানে থাকবে বাংলা, ইংরেজি এবং জিকে, ম্যাথ এই সাবজেক্টগুলো থেকে কিন্তু থাকবে। এরপরে দেখা যাক বয়স সীমা। সাধারণত যারা জেনারেল তাদের জন্য 18 থেকে 40 বছর থাকবে বয়স সীমা এবং যারা এসসি, এসটি, ওবিসি তাদের জন্য কিন্তু সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। সুতরাং তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিস্তারিত যেটি সেটি জানার জন্য কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটা তোমাদের বলেছিলাম wbprms.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সবাই ভিজিট করতে পারো। আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পারলাম। এরকম আরো বিষয় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।
দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।